গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? তো আজকে মাসির বাড়িতে আমাদের সেকেন্ড দিন, আর একটা দিন তো কীভাবে ভালোভাবে কেটে গেল তোমরা তো দেখতেই পেয়েছো ব্লগটা। আজকে সকালবেলা উঠেই মাসি এখানে আমাদের জন্য টিফিন রেডি করে নিয়েছে। দেখো শসা আর পেঁয়াজ আছে, আর আছে আলু আর ছোলা সেদ্ধ, একটু কাঁচা লঙ্কাও ছিল মনে হয়, কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সরি, আর হচ্ছে এগুলো মুড়ি দিয়ে মাখিয়ে খেলাম আমরা। তারপরে এখন হচ্ছে আমি একটু বনুর হেয়ারস্টাইল করে দিচ্ছি, ওকে দেখাচ্ছিলাম কেমনভাবে হেয়ারস্টাইল করবি। কয়েকটা ক্লিপ এনেছিলাম ওর জন্য, আগের দিন তো দেখিয়েছিলাম তোমাদের, তো সেটা দিয়ে এই হেয়ারস্টাইলটা করেছি। কেমন লাগছে অবশ্যই বলো। ওর তো বেশ ভালোই লেগেছে, আর ওকে এখন একটু ঢং করছিল। থ্যাংক ইউ। তো দেখলে বনু আমাকে আইসক্রিম এনে দিল, আর কত কিউটভাবে এনে দিল। যাই হোক, আইসক্রিম খেতে খেতে আমি এই হেয়ারস্টাইলটাও করেছিলাম ওর হেয়ারে। তো এটাও খুব সিম্পল একটা, এগুলো খুব সহজ, তাড়াতাড়ি করে নেওয়া যায়। তারপরেই দেখো এখন হচ্ছে ওর জন্য যে ড্রেসগুলো এনেছিলাম ওগুলো পরে পরে দেখছিল কোনটা কেমন কি লাগছে। তো এই ড্রেসটা ওর খুব ভালো লেগেছে, তার জন্য মনে হয় আমাকে একটা কিস দিল। তো তারপরে আমি স্নান করে নিয়েছি, স্নান করে সব জামা কাপড়গুলো মিলে দিলাম। আর খিদেও পেয়ে গেছে, দুপুর হয়ে গেছে, তো আমারই স্নান বাকি ছিল, সবার হয়ে গেছে। তো এখন খেয়ে নেব, মাসি খেতে দিয়ে দিয়েছে। তো খাওয়ার পরে আমি আর বনু দুজনে মিলে একটু সিআইডি দেখছিলাম। আগে আমি প্রচুর সিআইডি দেখতাম, এখন আর দেখা হয় না। বনু দেখছিল তাই ভাবলাম আমিও একটু দেখি। দুপুরে তো তারপর আমরা ঘুমিয়ে গিয়েছিলাম, ঘুম থেকে উঠেই দেখি পুচকেটা এসেছে আবার। ও প্রত্যেক দিনই আসে মাসি বাড়িতে, আর মাসিকেও প্রচুর ভালোবাসে, মানে রোজ বাড়িতেও থাকতে দেয় না। ওর ঠাম্মাকে রোজ বলে যে নিয়ে চলো মানে বলতে তো পারে না, কিন্তু বলে মাম্মার কাছে যাবো, মাম্মাম এরকম করে। ওকে রোজই নিয়ে আসে। আর বনুর প্রতি ওর একটা আলাদাই আক্রোশ, মানে ও হচ্ছে ওকে দেখলেই চুল টানবে, মারবে। এখন দেখো ওকে বলেছি ডাকতে, তাই এরকম চাবড়ে চাবড়ে ডাকছে। তারপরে ওর সাথে একটু খেলছিলাম আমরা, আমি আর বোন সবাই ছিল, সবাই মিলেই বসেছিলাম। তো তারপরে দেখো মাসির জন্য যে ড্রেসগুলো আনা হয়েছে, মাসি কয়েকটা নিয়েছে আর আমরাও এনেছি। ওইগুলো হচ্ছে মাসি পরে পরে দেখছিল। তিনটে ড্রেসের মধ্যে কোনটা তোমাদের বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তিনটে ড্রেসই আমার খুব পছন্দ। মাসি সামনেই ঘুরতে যাবে, দেরি আছে এখন, তো তার জন্যই শপিং করছে মাঝে মাঝে। আর এখন হচ্ছে আমি একটু পনিরের পকোড়া বানাচ্ছি, আমি বাড়িতে বানিয়েছিলাম, আমার খুব ভালো লেগেছিলো, ভাবলাম এখানেও বানাই, করে খাওয়াবো। মেসো এনেছে পনির, তো তাই একটু পকোড়া বানাচ্ছি। তোমরা এভাবে পনিরের পকোড়া বানিয়ে খাও নাকি আমাকে অবশ্যই জানিও কমেন্ট করে। আমি আগে খেতাম না, কিন্তু এখন বেশ ভালোই লাগে। একবার বানিয়ে খেয়েছিলাম, আমার খুব ভালো লেগেছে, তারপর থেকে আবার বানিয়েছি 2-3 বার। আর হচ্ছে এখন মাসি স্যালাড কেটে দিয়েছে, আর তারপরে বনু খেলো। আর মা এখানে, আমি বলছিলাম কেমন লাগছে, তাই মা বলছিল যে খুব সুন্দর এরকম বলছিল। আর বনু হচ্ছে দেখো তারপরেই মাকে একটু নেল পলিশ পরাচ্ছে। ওর নিজেও নেল পলিশ পরতে খুব ভালোবাসে, ওর অনেক স্টক নেল পলিশের। আর মাকেও পরিয়ে দেয়, যখনই আসে তখনই মাকে পরিয়ে দেয়। তা আমাকেও পরে পরিয়ে দিয়েছিল, আমার মনে হয় আর ভিডিও করা হয়নি ওটা, পরেও আমাকেও পরিয়ে দিয়েছিল নেল পলিশ। তো তারপরে ওরা একটু হালুয়া খাচ্ছিল, সুজির হালুয়া। আর আমি মাসির সাথে রান্নাঘরে এমনি দেখছিলাম মাসি কেমন কি রান্নাবান্না করছে। আর এখন হচ্ছে সবই রান্না হয়ে গেছে, এখন ডিনারের টাইম। তো সবাই মিলে খেয়ে নিলাম। তো আজকের দিনটা এভাবেই বেশ ভালোভাবে কেটে গেল। এখন তো এখানে সামনেই আমরা বাবার কাছে প্রায় আসি, তো এই জন্য আবার আসবো আমরা খুব তাড়াতাড়ি। এবার থেকে যখনই আসবো তোমাদের সাথে অবশ্যই ব্লগে শেয়ার করব। আর চলো, তো আজকের ব্লগটা এইটুকুই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমার ব্লগগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আর আবার খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগ নিয়ে আসবো। তো আজকের মতো টাটা, গুড নাইট।